হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম সকাল থেকে ব্লগটা আজকে শুরু করলাম। ঘুম থেকে উঠে জানলাগুলো দেখি বেশ সুন্দর ওয়েদার। তো সকাল সকাল উঠে আজকে স্নান সেরে নিলাম। স্নান সেরে আমার তুলসী গাছে একটু জল দিয়ে তারপর ফ্রেশ হয়ে নিলাম। আর আজকে ব্লগটা শেয়ার করার পিছনে একটা কারণ আছে। কারণ হলো আজকে প্রায় আমার একটা অফ ডে তোমরা বলতে পারো। তো অফ ডেটার দিন আমি কি করলাম আর কেন এটাকে অফ ডে বলছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, স্নান করে আমার কিছু মুখে মাখায় ক্রিম, সানস্ক্রিন, একটু লিপ বাম এই সমস্ত লাগিয়ে নিলাম। আর আজকে অফ ডে বলার পেছনে কারণ আছে, আজকে রান্নাবান্নার দায়িত্বটা প্রথম থেকেই পুরোপুরিটা মা নিয়েছে। আর যার জন্য আমার একটা অফ ডেই বলা যেতে পারে। আর এটা একটা সুবিধা, জানো তো, মা বাড়ি থাকলে এই একটা সুবিধা হয়। আমাকে আজকে সকালে ব্রেকফাস্টও করতে হয়নি, আর দুপুরের লাঞ্চটাও পুরোটাই বলতে গেলে মা করেছে। আর এই দেখো, সকালবেলা মা আলুর পরোটা করেছিল আর হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, লাল দই নিয়ে এসেছিলো আজকে, আমার খুব ফেভারিট। আর সকালে আলুর পরোটা করেছিল মা। তো সবাই জানোই যে আলুর পরোটা টক দই দিয়ে খেতে কত ভালো লাগে। আর এই দেখো, সকালবেলা হাজব্যান্ড কী মার্কেট থেকে বাজার করে নিয়ে এসছে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিম আছে, চিচিঙ্গা আছে, আর এখানে না ছোটো ছোটো পার্শে মাছ এনেছিল আর একটু চিংড়ি মাছ এনেছিল। আর এখানে দেখো, হাজব্যান্ড রেডি হয়ে গেছে অফিস যাবে বলে। আর আজকে জানো তো, ওর অফিসে খাওয়া দাওয়া আছে, তাই জন্য ও দুপুরবেলা আজকে আমাদের সাথে লাঞ্চ করবে না। আর তাই জন্য প্রায় বলতে গেলে এক প্রকার আমার ছুটি। আর সকালবেলা মা তো আলুর পরোটা করেছে, আর আলুর পরোটাটা দারুণ হয়েছিল খেতে। আর আমি আলুর পরোটা সবসময় টক দই দিয়ে ভালোবাসি খেতে, কিন্তু আমার হাজব্যান্ড ওটা টমেটো সস দিয়ে খায়। তো ও টমেটো সস দিয়ে খেলো, আর আমি দেখো টক দই দিয়ে খেলাম। আর টেস্টটা সত্যি বলছি আজকে দারুণ হয়েছিল। তো কি আমরা দুজনে একসাথে খেতে বসে পড়েছি। আর আমি মাকে বলছি, মা তুমি 100তে 100 পেয়েছো। হাজব্যান্ডও খুবই প্রশংসা করছে আলুর পরোটার। আর তারপরে একটু ঘরে চলে এসে জল খেয়ে নিলাম। জল খেয়ে তারপর বাইরে দেখো কি সুন্দর হাওয়া চলছিল। আর সামনে না একটা বট গাছ আছে, বট গাছে প্রচুর পাখি আসে বট ফলগুলো খেতে, ওটা আমি বসে বসে দেখি। আর এখানে দেখো কিছু চাদর কেচেছিলাম, সেটা আজকে গুছিয়ে নিলাম। আর তারপরে একটু টিভি দেখছিলাম। আর আমি জানো তো ফ্রি টাইমে একটু মুভি দেখতে, একটু সিরিজ দেখতে ভালোবাসি। আর সিরিজগুলো দেখতে দেখতে একটু নিজের কাজকর্ম সেরে নিলাম, একটু চাও খেয়ে নিলাম। আর মা দেখো এখানে টিফিনটা সেরে নিল, তারপরে বসে দিল রান্না। আজকে মা বলছে আজকে তোকে রান্না করতে হবে না, তোর ছুটি। আমি তো বেশ মজায় আছি। মা বলছে আজকে আমি রান্না করব। আর মা আজকে দুটো নতুন রেসিপি রান্না করেছে। দেখো, এখানে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করেছে, আর এটা না খেতে অসাধারণ হয়েছিল। লাস্টে আমি তোমাদের সঙ্গে খাওয়ার ভিডিওটাও শেয়ার করব। আজকাল খাওয়ার ভিডিওটা শেয়ার করতে বেশ ভালোই লাগছে। আর তোমরা সবাই যখন কমেন্ট করো, আমি সববার কমেন্ট পড়ি আর খুব ভালো লাগে। আর মা তারপরে স্নান করতে চলে গেল, আমি বললাম দাও আমি লাল শাকটা করে নিই। আর মা তো মাছটাও করেছিল, পার্শে মাছটা একটু ঝাল ঝাল করে সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছিল। আমি লাল শাকটা রান্না করে নেওয়ার পর আবার ঘরে চলে এসেছি, একটু এসি চালিয়ে বসে একটুখানি